অনেকে অনেক কিছু বলছে, সে আসতে পারবে না, এই সেই অনেক কিছু বলছে, কিন্তু সে যে মানে বীরের ছেলে বীর, এটা সে প্রমাণ করে দিছে দেশে এসে। অনেক জল্পনা কল্পনার পরে জনাব তারেক রহমানকে নিজের চোখে দেখলেন, কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আবেগ জড়িয়ে আছি তারেক রহমানের সাথে, মানে অনেক আবেগ নিয়ে অপেক্ষায় ছিলাম। যখন দেখলাম সে সামনে দিয়ে গাড়ি নিয়ে গেল, মানে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। অনেক অপেক্ষায় ছিলাম সে দেশে আসবে, তাকে দেখবো সামনাসামনি। মানে আকাঙ্ক্ষাটা পূরণ হয়েছে, একদম শীতল হয়ে গেছে। ঢাকার আকাশ বাতাস সব কিছু আমার কাছে শীতল মনে হইতেছে। গত কয়েকদিন যাবতই আসলে গুঞ্জন রয়েছিল কখন হ্যাঁ, আসবে, হ্যাঁ। কি করবে। জি, 300 ফিটে খুব দ্রুত সময় আপনাদের মাঝে চলে আসছে। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। মানে এইভাবে তাকে এত তাড়াতাড়ি পাবো। অনেকে অনেক কিছু বলছে, সে আসতে পারবে না, এই সেই অনেক কিছু বলছে, কিন্তু সে যে মানে বীরের ছেলে বীর, এটা সে প্রমাণ করে দিছে দেশে এসে। দীর্ঘ 17-18 বছর পর দেশনায়ক তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তন আমাদেরকে আন্দোলিত করে, আমাদেরকে ইন্সপায়ার করে এই রকমের একটা জীবন লিড করার জন্য। আমরা চাই ওনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর পর্যন্ত। গত 2 দিন যাবত 300 ফিটে লাখো লাখো মানুষের আসলে ভিড়। এটা আসলে ভালোবাসা থেকে আসা। আমিও গত রাত 2টার দিকে আসছি। এই শত শত না, লাখ লাখ মানুষ এর আসার মূল কারণ হচ্ছে তারেক রহমানের জন্য, বিএনপির জন্য এবং সর্বোপরি বাংলাদেশের জন্য। দ্য ক্রিটিক্যাল টাইম, এই মুহূর্তে উত্তরণের ক্ষমতা আমি মনে করি এই মুহূর্তে তারেক রহমানই এটা স্টেক হোল্ডার।